আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি ছোলা বুট ভুনা করব। 1 কাপ পরিমাণে ছোলা বুট ভিজিয়ে রাখলাম সারা রাত, এখন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে 1/2 কাপের একটু বেশি তেল দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1/2 চামচের লবণ দিয়ে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এই ছোলা বুটটা খেতে খুবই মজা লাগে, আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। এটা খুব স্বাস্থ্যকর, খুবই মজাদার একটি খাবার। এটা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে 1/2 কাপ পরিমাণে আলু দিয়ে দিব, কিউব কিউব করে কাটা। আপনারা ইচ্ছা না করলে নাও দিতে পারবেন। এটা আমার বাংলাদেশে অধিকাংশ মানুষই আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সবাই আমার নিজস্বভাবে এটা ভালো লাগে না, যার যার ভালো লাগে দিবেন না। ভাজা ভাজা করে ধনিয়া গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিব, হলুদের গুঁড়ো 1/2 চামচ, 1 চামচের কম মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব, যাতে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর যতটুকু সম্ভব হয় বুটের সাথে আলুগুলো একটু গালিয়ে দিলে খুব মাখা মাখা একটা সুন্দর ভালো লাগে। 1/2 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব, যাতে এটা কোনো মশলার গন্ধটা না থাকে। আর বুটগুলো তো সুন্দরভাবে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, আপনারা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিলেও হবে, পরে না ধুলেও হবে। অনেকে ধোয় না, বা সিদ্ধর সময় অনেকে মশলাও দিয়ে দেয়। আমি এটার মধ্যে কোনো মশলা দেইনি, তাই এই যে এটা ভালোভাবে কষিয়ে মশলার মধ্যে এটা কষানোর সময় সব মশলা দিয়ে দিয়েছি। বুটটা এখন দিয়ে দিলাম, সুন্দরভাবে কষাবো। কষিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। তার আগে দিয়ে দিব 2 টুকরো গরুর গোস্ত। এটা অপশনাল, আপনার বাসায় থাকলে দিবেন, না থাকলে দিবেন না, কোনো সমস্যা নেই। এটা দিলে স্বাদটা অনেক বেশি মজাদার হয়। এখন ভালোভাবে আবার কষিয়ে নিব। আলুগুলা একটু চাপ চাপ দিয়ে ভেঙে দিব, যতটুকু ভাঙে। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কারণ এখন তো একদমই নতুন আলু। এটা রোজার মধ্যে খেতে বা এভাবেও সন্ধ্যার সময় শসা, লেবু, টমেটো দিয়ে খেতেও খুব মজা লাগে। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে 1 কাপ পরিমাণে পানি দিয়ে। এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। 1/2 চামচ জিরা গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে দিব। আপনাদের যার পছন্দ সে দিবেন, যার পছন্দ না সেটা স্কিপ করতে পারেন। আমার ধনিয়া পাতা খুব বেশি ভালো লাগে ঘ্রাণটা, তাই আমি দিয়েছি। অনেকে ছোলা বুটে খান না, তারা দিবেন না। আর 3টি কাঁচামরিচ সুন্দরভাবে গোল গোল করে কেটে দিব। এটা আমার কিচেন কেচি, এটা দিয়ে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে থাকি সব সময়। আজকে এভাবে সরাসরি দেখালাম কাটাটা। এভাবে সব কিছু দিয়ে পানিটা যখন একদমই শুকিয়ে আসবে, তখন এটা নামিয়ে ফেলবো। এই সময় জালটা একটু কমিয়ে দিবেন, ভাজা ভাজা হলে বুটটা বেশি মজা লাগে। যে দেখেন একদম মাখো মাখো হয়েছে, বুটটা খেতে এত বেশি মজা হয়েছে যে না করে খেলে বুঝতেই পারবেন না। সবাই ভালো থাকবেন, আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।